আমি অমিত, আমি একজন এক্সকারশনিস্ট। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি পৌঁছে গেছি হাওড়া জেলায় হুগলি নদীর ধারে অবস্থিত মনোরম পরিবেশে বেলুড় মঠে। ঠাকুর রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের সংকল্পে দেশ বিদেশের বহু রামকৃষ্ণ ভক্তের অনুদানে 1935 সালে বেলুড় মঠের নির্মাণ কাজ শুরু হয়। বিবেকানন্দের স্বপ্ন সফল করে 1938 সালে এই মঠ সম্পূর্ণ হয়। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার প্রথম লঞ্চ সকাল 8টায় ছাড়ে। তারপর প্রতি আধ ঘন্টা অন্তর রাত 8টা পর্যন্ত লঞ্চ বা ফেরি সেবা পাওয়া যায়। ভাড়া 11 টাকা প্রতিজন এবং সময় লাগে 20 মিনিট। দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাটে এসে কিভাবে বেলুড় মঠ পৌঁছবেন সেটা তো বলেছি। এবার বলছি যারা বাই রোডে আসবেন, বাই রোডে এলে কিভাবে বেলুড় মঠে পৌঁছবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা জিটি রোডে গিয়ে মিশছে, অর্থাৎ আপনারা যারা বাই রোডে আসবেন বা বাসে আসবেন তারা জিটি রোডের ওপরে বেলুড় মঠ বাস স্টপেজে নামবেন, নেবে এই রাস্তা দিয়ে ঢুকছেন, ঢুকে সোজা চলে আসছেন এবং সোজা দেখা যাচ্ছে বেলুড় মঠের মেন গেট। আর আমার পিছনে যে গেট দেখছেন এই গেট হচ্ছে পার্কিং গেট। এই জায়গায় শুধুমাত্র মোটরসাইকেল এবং বাইসাইকেল পার্ক করা যায়। আর বড় গাড়ি যদি আনেন তাহলে জিটি রোডের ওপরে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এটা হচ্ছে জুতো ঘর, অর্থাৎ আপনি যখন মন্দির পরিদর্শন আসবেন তখন এইখানে জুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে এবং সেটা নিঃশুল্ক, অর্থাৎ এই জুতো জমা রাখার জন্য কোনো রকম পয়সা বেলুড় মঠ কর্তৃপক্ষ আপনার কাছ থেকে নেয় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারটা রয়েছে হুইল চেয়ার। বয়স্ক যে সমস্ত দর্শনার্থী এখানে আসবেন বেলুড় মঠে তাদেরকে মঠ পরিদর্শন করানোর জন্য ব্যবহার করা হয়। বেলুড় মঠের মন্দিরের মূল দেবতা শ্রী শ্রী রামকৃষ্ণ পদ্ম সিংহাসনের ওপর প্রতিষ্ঠিত। গর্ভগৃহের সিংহাসনের নিচে শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র দেহাবশেষ সংরক্ষিত রয়েছে। দর্শনার্থী ও ভক্তদের জন্য এই মন্দির সকাল 6:30 থেকে 11:30 ও বিকেলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। 1886 সালে রামকৃষ্ণের মৃত্যুর পর মা শারদা আর কখনো দক্ষিণেশ্বরে ফিরে যাননি। বেলুড় মঠের পুরনো মন্দিরে বেশ কয়েকবার তিনি এসেছিলেন। 1920 সালের 21শে জুলাই অতিরিক্ত পরিশ্রম এবং ম্যালেরিয়ার বারবার আক্রমণের ফলে মা শারদার শেষ জীবনে স্বাস্থ্যের অবনতি ঘটে। তার মৃত্যুর পর বেলুড় মঠে শারদা মন্দির নির্মাণ হয় তারই পবিত্র দেহাবশেষ সমাধিস্থ করে। গঙ্গার ওপারে ঠিক যেখানে রামকৃষ্ণের নশ্বর দেহ দাহ করা হয়েছিল ঠিক তার উল্টো দিকে বেলুড় মঠের এই স্থানে বিবেকানন্দের নির্দেশেই 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই তার নশ্বর দেহ দাহ করার পর পবিত্র দেহাবশেষ এই মন্দিরের গর্ভগৃহে সংরক্ষিত করা হয়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠের প্রথম সভাপতি।
1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল মহাসমাধিতে প্রবেশ করেন। বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের গর্ভগৃহে সমাধিস্থ আছে তার পবিত্র দেহাবশেষ। চলুন এবার আপনাদের নিয়ে যাব পুরনো মঠ মন্দিরে। 1938 সালের আগে পর্যন্ত এখানেই রামকৃষ্ণের পবিত্র দেহাবশেষ সংরক্ষিত ছিল। আর এখন দেখছেন সেই পবিত্র আম গাছ, যেটি বিবেকানন্দ নিজের হাতে লাগিয়েছিলেন। এখানেই রয়েছে মঠের কার্যালয় বা অফিস। চলুন এবার আমরা যাব পুরনো মন্দির বা ওল্ড মঠে। বর্তমানের মঠ মন্দির প্রতিষ্ঠার আগে এই ভবনই ছিল বেলুড় রামকৃষ্ণ মঠের মূল মন্দির। এই ভবনে রামকৃষ্ণ মন্দির ছাড়াও মা শারদা, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের ঘরগুলি পরম শ্রদ্ধা ও যত্নে সংরক্ষিত আছে। 2024 সালের 24শে এপ্রিল রামকৃষ্ণ মঠ ও মিশনের 17তম প্রেসিডেন্ট মহারাজের আসন অলঙ্কৃত করলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এবার আমার সঙ্গে চলুন ভোগ প্রসাদের হলে। বেলুড় মঠে ভোগ দেওয়া হয় ঠিক 11টার সময়। আর এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রসাদ কুপন রয়েছে। এই কুপন আপনাকে সংগ্রহ করতে হবে বেলুড় মঠ অফিস থেকে। হাজার হাজার ভক্ত, সাধু সন্ত, অসহায় বৃদ্ধ বৃদ্ধা সকলেই এই ভোগ প্রসাদ পেতে পারে। প্রসাদ ভবনের ভেতরে হাত ধোয়ার জলের ব্যবস্থা। এখানে হাতটা ধুয়ে নিন, তারপরে প্রসাদ ভবনের দিকে এগিয়ে যান। ভোগ প্রসাদের জন্য নির্দিষ্ট কোনো বিনিময় মূল্য নেই। কেউ প্রণামী বা দক্ষিণা দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করেন, আর যার সামর্থ্য নেই তিনি রামকৃষ্ণকে প্রণাম করে ভোগ প্রসাদ গ্রহণ করেন। কি প্রকাণ্ড প্রসাদ ভবনটা আপনারা দেখুন। কয়েক হাজার মানুষের ভিড় সামলানোর মতো অসাধারণ লাগছে। এই প্রসাদ ভবন অসাধারণ একটা জায়গা। একসঙ্গে বেশ কয়েক হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। আমি যখন আগে এসেছিলাম তখন যে প্রসাদ ভবন এসেছিলাম সেটা কিন্তু আকারে আয়তনে এত বড় ছিল না। এটা বিশাল বড়, আপনারা পিছনে দেখলে অনন্ত, মানে এর ভেতরে ঢোকার পর এত মানুষের বসার জায়গা রয়েছে, এত মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারে যে কল্পনা করা যায় না যদি নিজে চোখে না দেখি। আপনাদের আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি চারিদিকটা ঘুরে। শুধু দেখুন চারিদিকে চেয়ার আর টেবিল, চেয়ার আর টেবিল, থালা আর গ্লাস, থালা আর গ্লাস। অসাধারণ, মানে এটা দেখে আমার এত ভালো লাগলো। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো আমার।
মুলুকের জন্য এখন ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম, তো মানে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে এমন নয়, একটু অপেক্ষা করতেই হবে। আর একটু অপেক্ষা না করলে জিভ এবং মুখ পুড়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিচ্ছি, তারপরে খাওয়া শুরু করব। বেলুড় মঠে সারা বছরে 30 থেকে 35টি উৎসব পালিত হয়ে থাকে। এসব উৎসবের দিন মঠে বহু ভক্তের সমাগম হয়। আপনিও আসুন, ভালো লাগবে। 2024-এর অনুষ্ঠান সূচি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। স্ক্রিনশট নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর একটি বিশেষ আবেদন, আমার চ্যানেলে যারা প্রথমবার এলেন, অর্থাৎ প্রথমবারের জন্য ভিডিও দেখলেন, তাদের সকলকে অনুরোধ করছি, বিশেষ অনুরোধ করছি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতে সাথে থাকুন, পাশে থাকুন। আজকে এখানেই শেষ করলাম।